নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এবছর এই প্রথম সিঙ্গেল প্যাটার্নের পত্তুলিকা ফুল আমার ছাদ বাগানে ফুটেছে। আর এই ফুলের কালারটা কিন্তু দারুণ, এটা কিন্তু গোলাপি কালার নয়। আর এই ছোট ছোট গ্রো ব্যাগগুলোর মধ্যে কয়েকদিন আগে আমি কিন্তু 7টা সূর্যমুখী ফুল গাছের চারা বসিয়েছিলাম। আর 7টা চারার মধ্যে একটা চারা গাছ দেখো একদম নষ্ট হয়ে গিয়েছে, এই গাছটা। আর আরও যে 6টা গাছ রয়েছে এই গাছগুলোর চেহারাও কিন্তু একদম ভালো নয়, গাছগুলো বাঁচবে কিনা সেটাই ভাবছি। শুধু গাগুলো সবুজ হয়ে রয়েছে আর পাতাগুলো একদম কিন্তু শুকনো হয়ে গিয়েছে। আর গাছগুলো কিন্তু এখনও ছাওয়াই রয়েছে, রোদ্দুরে বের করিনি, তাও দেখো গাছগুলো একদম ঝিমিয়ে রয়েছে। আর এই ভুট্টা গাছটা থেকে এই ছোটো মতো যে একটা ভুট্টা হয়েছে এটাকে তুলে নেব। আর এর ওপরের হচ্ছে এই খোলাগুলো দেখছো কেমন শুকনো শুকনো হয়ে গিয়েছে, তাই এটাকে তুলে নিলাম, এটা আর বাড়বে না। আর এই সাইডে কিন্তু আরেকটা এই দেখো বের হচ্ছে। আর এই ভুট্টাকে হচ্ছে ছাড়িয়ে দেখি কীরকম দানা হয়েছে, এই দেখো ছাড়িয়েছি, খুব ভালো কিন্তু হয়নি। দেখো মধ্যিখানে মধ্যিখানে কিন্তু ফাঁকা রয়েছে, কয়েকটাই দানা হয়েছে। এটাতেই আমি কিন্তু অনেক খুশি, যেহেতু এই প্রথমবার আমি আমার ছাদ বাগানে এই ভুট্টা করেছি। আর পরের বারে আরও ভালো হবে। আর এবারে আমি কিন্তু গরমের কয়েক রকমের হচ্ছে সবজি চারা গাছ বসিয়ে নেবো। এই বাঁধাকপি গাছের বেটার মধ্যে বসাবো একটা চারা। আর দেখো এই সাইডটাতে হচ্ছে প্রচণ্ড রোদ্দুর, আর এই সাইডটাতে কিন্তু ছায়া পড়ে গেছে, এই সাইডটাতে আজকের আর রোদ্দুর আসবে না। আর চারাটা বসানোর আগেই বাঁধাকপি গাছগুলো এখান থেকে তুলে নেব। এবছর কেন জানি না একটাও বাঁধাকপি কিন্তু আমার বাঁধেনি। দেখো সব গাছগুলো তুলে দিয়েছি। আর এবারে মাটিটাকে একটু হচ্ছে খুশিয়ে আলগা করে নেব। মাটিটা কিন্তু আমার খোসানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে এই গাছটাকে বসাবো, এটা হচ্ছে চিচিঙ্গার গাছ। এই কোটোর মধ্যে বীজ দিয়েছিলাম, সেই বীজ থেকেই চারা হয়েছে, এটাকে আগে বের করিনি এখান থেকে। দেখো চারা গাছটাকে বের করে নিয়েছি। আর এটাকে এবারে এই বেডের মধ্যে বসিয়ে দেবো। আর এই বেডটার মধ্যে কিন্তু আমি একটাই গাছ রাখবো, তার জন্য গাছটাকে আমি এই মধ্যিখানে বসাবো। গর্ত করে নিয়েছি মধ্যিখানে, এবার গাছটাকে এখানে দিয়ে গোড়ায় মাটি দিয়ে দেবো। আর এই গাছটার হচ্ছে নিচের দিকে এই যে দুটো পাতা রয়েছে, দেখতে পাতার মধ্যে সাদা সাদা, এগুলো পোকা, তাই পাতা দুটো হচ্ছে কেটে দিলাম। আর এবারে এই গাছের গোড়ায় একটু জল দিয়ে দেবো। আর এই বেডের মধ্যে আমি কিন্তু এখন কোনো খাবার দিলাম না, যেহেতু কয়েকদিন আগেই আমি বেডটা রেডি করেছিলাম গোবর সার তারপরে হচ্ছে সবজির খোসা দিয়ে, তাই আর কোনো খাবার দিলাম না। আর এই সাইডটাতে তো হচ্ছে রোদ্দুর আজকে আর আসবে না, তাই কিছু দিয়ে চাপা দিলাম না। আর এই কলমি শাকের বেডটার মধ্যে আমি কিন্তু দুবার কলমি শাকের বীজ ছড়িয়েছিলাম, আর সেই বীজ থেকে কিন্তু খুব ভালো চারা ওঠেনি, দেখতেই পাচ্ছ কয়েকটা চারা উঠেছে। তাই আমি এর মধ্যে এই কলমি শাকের ডালগুলোকে সব বসিয়ে দেব। কলমি শাকের ডাল থেকে কিন্তু খুব ভালো হচ্ছে গাছ হয়, শুধু ডালগুলো এরকম মাটির মধ্যে পুঁতে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখো আমি কিন্তু যে কটা ডাল নিয়েছিলাম সব কটা ডালই পুঁতে দিয়েছি। আর এবারে এখানে জল দিয়ে দেব। এই কলমি শাক কিন্তু জলের মধ্যেও খুব ভালো হয়। আর আগের বছর কিন্তু আমি এই ডাল থেকে অনেকগুলো বেডের মধ্যে হচ্ছে চারা করেছিলাম, খুব ভালো কিন্তু শাক হয়েছিল। দেখো জলও দেওয়া হয়ে গিয়েছে, আর এই সাইডে তো ছায়া রয়েছে, তাই চাপা দিলাম না। আর এই গ্রো ব্যাগগুলোর মধ্যে কয়েকদিন আগে আমি কিন্তু ওই ঢেঁড়সের চারা বসিয়েছিলাম, সব কটাই চারাই বেঁচে রয়েছে, আর এখনও ছায়ার মধ্যে রয়েছে, রোদ্দুরে বের করিনি। আর আজকে আরেকটা চারা বসিয়ে নেব এই গ্রো ব্যাগটার মধ্যে ঢেঁড়সের, এটা এখান থেকে আগে বের করে নিই। বের করে নিয়েছি, এটাকে এবার এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেব। আর আমাদের কিন্তু সবসময় একটু হচ্ছে সবজির বেশি করে বীজ বা হচ্ছে চারা বসিয়ে রাখাই ভালো, কারণ কখন কোন চারাটা নষ্ট হয়ে যায়। চারাটাকে বসিয়ে দিয়েছি, এবার একটু জলও দিয়ে দিলাম। আর এই চারাটা এখন এখানেই হচ্ছে থাকবে, এই চারাগুলোর সঙ্গে ছায়ার মধ্যে। আর এবারে এই আদাগুলোকে আমি কিন্তু বসিয়ে দেবো। বাজার থেকে যে আদা নিয়ে এসেছিলো সেই আদার মধ্যেই কিন্তু এরকম কলা বেরিয়েছিল, আর সেই কলার দিকগুলো আমি হচ্ছে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এইগুলোই হচ্ছে এই প্লাস্টিক দিয়ে যে গ্রো ব্যাগ বানিয়েছে এর মধ্যে বসাবো, আর এই কোটোটার মধ্যে বসিয়ে দেব। এর মধ্যে কিন্তু চারা তৈরি করার জন্যই আমি হচ্ছে এখন বসিয়ে রাখছি, পরে আবার এখান থেকে তুলে নেব। আর এখানে আমি দেখো একটা হচ্ছে সাপ ফাঙ্গিসাইড নিয়েছি, কিছুটা ফাঙ্গিসাইড নিয়ে নেব, কারণ এই আদাগুলোর মধ্যে একটু করে ফাঙ্গিসাইড হচ্ছে লাগিয়ে এর মধ্যে বসাবো, তাহলে এগুলো নষ্ট হবে না। দেখো এই পিছনটাতে একটু করে ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম। আর এবারে মাটির মধ্যে এইগুলোকে বসিয়ে দেব। আর যেগুলো এই কলা বেরিয়েছে এইগুলো কিন্তু মাটির ওপরে রাখতে হবে, মাটি দিয়ে ঢেকে দিলে কিন্তু এগুলো থেকে আর চারা হচ্ছে বেরোবে না। এটার মধ্যে 3টে দিয়ে দেবো। তিনটে দিয়ে দিলাম। আর এইটার মধ্যেও এই ছোট ছোট যে 3টে রয়েছে এই 3টে বসিয়ে দেব।
আর আমাদের এখানে হচ্ছে হরিনাম হচ্ছে তার জন্য মাইক বাজছে জোরেই। এর মধ্যে হচ্ছে 3টে দিয়ে দিলাম, প্রত্যেকটারই কিন্তু আমি ওই যে কলাগুলো বেরিয়েছে মাটির ওপরেই রেখেছি। আর এবারে জল দিয়ে দেব। এই যে প্লেটের মধ্যে ফাঙ্গিসাইডটা রয়েছে, এই ফাঙ্গিসাইডটা জলের মধ্যে গুলে নেব। এই ফাঙ্গিসাইডগুলো জলটাই দিয়ে দেবো এর মধ্যে। ফাঙ্গিসাইডগুলো নিয়েছি, এই জলটাই এবার এর মধ্যে দেব। এটার মধ্যে একটু দিয়ে দেবো, দুটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর এইগুলোকে এবার হচ্ছে ছায়া রেখে দেবো। ওই যে ওদিকটাতে ঢেঁড়স গাছ বসিয়েছি রয়েছে, ওইদিকে হচ্ছে রেখে দেবো। আর কয়েকদিনের মধ্যে আমি কিন্তু এই আদা গাছের জন্য হচ্ছে মাটি রেডি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আগে থেকেই হচ্ছে মাটিটা রেডি করে রাখলে কিন্তু ওর মধ্যে গাছ খুব ভালো হয়। আর এখানেই এখন 4-5 দিন থাকবে। আর এবারে আমি কিন্তু হচ্ছে এক রকমের হচ্ছে শাক তুলবো ছাদ বাগান থেকে, সেটা আমি হচ্ছে বসাইও নি, আর বীজও বসাইনি, গাছও বসাইনি। আর এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু আমি এই আনারসের গাছটা বসিয়েছিলাম, গাছটা কিন্তু ভালোই গ্রোথ হয়েছে। জানি না এবছর আনারস হবে কি না। এই দেখো এই গাছের গোড়ায় এই শাকগুলো হয়েছে, এই শাকগুলোকে আমি কিন্তু তুলে নেব। এগুলো কিন্তু আমি বসাইও নি আর বীজও ছড়াইনি, এগুলো এমনিতেই হয়েছে। এইগুলোকে কিন্তু বলা হয় আমাদের এদিকে মানে গিরমি শাক বা হচ্ছে গিমে শাক। এই দেখো এগুলো কিন্তু হচ্ছে গ্রামের দিকে মাঠে হয়। আর আমরা যেহেতু হচ্ছে এই মাটির সঙ্গে গোবর সার হচ্ছে মেশাই, তার জন্য কিন্তু এই গাছগুলো হয়েছে। এরকম কিন্তু অনেকগুলো গাছের গোড়ায় আমার এই শাকগুলো হয়েছে, সেইগুলোই আজকে তুলে নেব। আর এই শাকগুলো কিন্তু হালকা হচ্ছে তেতো খেতে। দেখো অনেকটাই কিন্তু হয়েছে এই গ্রো ব্যাগটার মধ্যে। আর কিছু আগাছাও হয়েছে, এই আগাছাগুলোও পরিষ্কার করে দেবো। এই সাইডটাতেও একটা গাছ রয়েছে। এই দেখো আমি যে এই ছোটো কৌটোটার মধ্যে হচ্ছে ওই যে বাহারি কচু পাতার গাছ বসিয়েছি, এখানেও দেখো এই শাক হয়েছে। দেখো এই গাছটাতে ফুল চলে এসেছে, সাদা সাদা ছোটো ছোটো ফুল হয়। দেখো তুলে নিয়েছি সব। আর এই জবা গাছের গোড়ায়ও দেখো হয়েছে, এখান থেকেও এটা তুলে নেব এই গাছটাকে। দেখো এতটা হয়েছে। আর এই পেঁয়াজ গাছের বেডটার মধ্যেও কিন্তু হয়েছে, এইগুলোও সব তুলে নেব। এই গোবর সার ব্যবহার করার কারণেই কিন্তু বিভিন্ন গাছের গোড়ায় এই শাকগুলো হয়েছে। এই গ্রো ব্যাগটার মধ্যেও হয়েছে। এই শাকগুলো হচ্ছে সিদ্ধ করে খেতে হয়। দেখো এই যে সাদা গাছের গোড়ায়ও হয়েছে, সাদা জাম গাছ, এটা দেখো এতটা হয়েছে। আবার দেখো এখানে কতটা হচ্ছে শাক হয়েছে ছাদ বাগান থেকে। এই শাকগুলো কিন্তু মাঠে ছাড়া কোথাও পাওয়া যায় না। আর এখানে দেখো আমার ছাদ বাগানেই হয়েছে। এর কিন্তু এই শুধু পাতাগুলো নিতে হয়, কারণ ডালগুলো শক্ত, পাতাগুলো হচ্ছে সিদ্ধ করে আলু সিদ্ধর সঙ্গে কিন্তু মাখিয়ে খেতে হয়, হালকা হচ্ছে তেতো হয়। আর এর কিন্তু উপকার হচ্ছে খুব। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।